বন্ধুরা, তোমরা কয়েকদিন আগে দেখেছিলে আমি কাবাব বানিয়েছিলাম। তো কিভাবে কাবাবটা ঘরে আমি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আমি হাড় ছাড়া মাংস কিছুটা সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলুও সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, হলুদ, লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিলাম কুচি করে। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে, কারণ মেয়ে আর মেয়ের বাবা আবদার করেছিল। তো এখানে টক দইও দিয়ে দিলাম কিছুটা, দিয়ে কতক্ষণ রেখে দিলাম। তো কিছুক্ষণ রাখার পর এখানে দেখো একটা বাটিতে আবার ডিমও ফাটিয়ে নিলাম। তো এবার দেখো কিছুক্ষণ রাখার পর আবার চলে আসলাম, এসে এগুলোকে কাবাবের মতো সাইজে বানিয়ে নিলাম। তো এখানে কড়াইয়ে তেলও বসিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে এগুলোকে তেলে দিয়ে দেব। তো মেয়ে আর মেয়ের বাবার আবদারে সেগুলো তৈরি করেছিলাম বাড়িতেই প্রথমবার। তো দেখো, ভয়ও পাচ্ছিলাম যখন করছিলাম যে কী জানি হয়, কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। সত্যিই প্রথমবার বানিয়ে আমার ভালোই লেগেছে। এই দেখো, এবার একে একে ভেজে নেব। দেখো আমার কাবাব রেডি হয়ে গেছে। এই দেখো, তো তোমরা বন্ধুরা এই কারণটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। তো ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।